হাঁটি হাঁটি পাপা করে আমাদের চ্যানেলটিতে 149টা ভিডিও আপলোড হয়ে গেছে। আজকে 150তম ভিডিও। তো ভাবলাম 150তম ভিডিও দিতে আপনাদের স্পেশাল কিছু দেওয়া যাক। তাই আপনাদের জন্য আমি নিয়ে এসেছি 150টা ফ্রি লাইটরুম প্রিসেট। যারা এখনো প্রিসেট সম্পর্কে জানেন না তাদেরকে বলে রাখি, প্রিসেট হলো ফটো এডিটের এমন একটি মাধ্যম যেটার সাহায্যে এক ক্লিকে ফটো এডিট করা যায়। তো এই নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। আপনারা সিম্পলি প্লে লিস্ট থেকে লাইটরুম প্লে লিস্টটা ওপেন করে সেখান থেকে বিভিন্ন টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন। সমস্যা নয়, আজকের ভিডিওতেও আমি দেখিয়ে দিব কীভাবে প্রিসেটগুলো ডাউনলোড করবেন এবং এগুলো ইউজ করবেন। ভাই চ্যানেলতে 150টা ভিডিও আপলোড হয়ে গেল কিন্তু সাবস্ক্রাইবার তো বাড়তেছে না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। হ্যালো গাইস, আপনারা দেখছেন এস্টিডিয়াইট ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি কাউসার শেখ। তো চলুন আজকের স্পেশাল ভিডিওটি শুরু করা যাক। মাত্র 2 মিনিটে ফটো এডিট করার জন্য আপনাদের প্রথমে কিছু প্রিসেট ডাউনলোড করতে হবে। তো প্রিসেট ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন এবং সেখানে প্রিসেট লিঙ্ক নামে একটা লেখা পাবেন। লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে কম ব্রাউজার বা অন্য যে কোনো ব্রাউজার সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের সামনে একটু ওয়েট করার পরে এমন একটা ইন্টারভিউ আসবে। ইন্টারভিউ আসার পরে এখান থেকে পুনরায় ওই ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। আরেকটি ব্রাউজার চাইবে, এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিবেন। তারপরে যদি এমন ইন্টারভিউ আসে তাহলে কন্টিনিউটি ক্লিক করে দিবেন। একটু লোড নেন, তারপরে এখানে এমন ইন্টারভিউ আসবে, এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন। তারপরে অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করে দিবে। এবার প্রথমে আমাদের জিপ ফাইলটিকে আনজিপ করতে হবে। এই জন্য জিপ ফাইলের উপর ক্লিক করলে দেখেন নো ফাইলস নামে একটা লেখা আছে। কারণ হচ্ছে ফাইল ম্যানেজার থেকে এটাকে আনজিপ করতে পারবেন না, কারণ এটার মধ্যে পাসওয়ার্ড আছে। এই কারণে আপনাদের প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন নামাতে হবে। এই জন্য প্লে স্টোরে চলে যান এবং সার্চবারে লেখেন RAR নামে একটি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে ইনস্টল হয়ে গেলে ওপেন করেন। এমন একটি ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনারা আপনাদের জিপ ফাইলটি ওপেন করেন। তারপরে আবার জিপ ফাইলের উপরে ক্লিক করেন। এখানে পাসওয়ার্ড চাইবে, তো আপনারা এখানে পাসওয়ার্ড দেবেন ST স্পেস EDIT EDIT। মাথায় রাখবেন EDIT-এর মাঝখানে একটা স্পেস দিবেন, না হলে পাসওয়ার্ডটি কাজ করবে না। তারপরে এটা একটু প্রসেসিং করবে। পুরো প্রসেসিং 100% হয়ে গেলে এমন কিছু লোড নেবে বা রিডিং ফাইল ডাটা নামে কিছু আসবে। এটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের জিপ ফাইলটা ওপেন হয়ে যাবে। এবার দেখাবো প্রিসেটগুলো আপনারা কীভাবে ইউজ করবেন। তো আপনারা যে প্রিসেটটি ইউজ করতে চান ওই প্রিসেটটি সিলেক্ট করে দিতে পারেন, চাইলে অলও করে দিতে পারেন। আমি একটাই নিচ্ছি। তো প্রিসেটটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এটাকে কপি করব। কপি করার পরে ব্যাক চলে যাবেন এবং এখান থেকে আপনারা আপনাদের ফোনে অ্যান্ড্রয়েড বাটনে চলে যাবেন। এখান থেকে ডাটাতে ক্লিক করবেন, তারপরে com.adobe.ir মোবাইলে ক্লিক করবেন। এখান থেকে ফাইলসে ক্লিক করবেন। তারপরে এখান থেকে 2 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। এখান থেকে 00 ফোল্ডারটা সিলেক্ট করবেন। তারপরে যাবেন প্রোফাইলে এবং এখান থেকে সেটিংয়ে। তারপরে ইউজার স্টাইলে ক্লিক করার পরে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করা হয়ে গেলে আপনারা ব্যাক চলে আসবেন এবং এখান থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পরে যেই ছবিটির উপর প্রিসেট অ্যাপ্লাই করতে চান ওই ছবিটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে প্রিসেট নামে একটা বাটন পাবেন, ওই বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে কালারে ক্লিক করবেন। তারপরে নিচে চলে যাবেন, দেখবেন এখানে ইউজার প্রিসেট নামে একটা প্রিসেট আছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনারা আপনাদের ওই প্রিসেটটি এখানে চলে আসছে। এই প্রিসেটের উপরে একটা ক্লিক করে দিলে আপনাদের ছবিটা অটোমেটিক এডিট হয়ে যাবে। এখানে রাইট বাটনে ক্লিক করে দিবেন। এছাড়াও আপনারা আপনাদের প্রিসেটগুলোকে এই অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্পোর্ট করে প্রিসেটের উপরে ক্লিক করে প্রিসেট কপি পেস্ট করে এডিট করতে পারেন। যেমন এখান থেকে 3 ডট বাটনে ক্লিক করলাম, এখান থেকে কপি সেটিংয়ে ক্লিক, তারপরে টুলসে ক্লিক করলাম এবং জিওমেট্রিতে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করলাম। যেই ছবিটি এডিট করবো ওই ছবিটি সিলেক্ট করে আবার 3 ডটে ক্লিক করব। করার পরে এখান থেকে পেস্ট করে দিলে এই ছবিটি এডিট হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবেও প্রিসেট ইউজ করতে পারেন, তবে আমার মনে হয় এখান থেকে সবচেয়ে সোজা। আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে